নমস্কার, আমি ডক্টর রাজীব সরকার। বর্তমানে ইনচার্জ এসডিএমও আছি। আমাদের যিনি এসডিএমও ডক্টর অরিজিৎ সিনহা, উনি বর্তমানে ছুটিতে আছেন। তো সেই হিসেবে আমাদের অ্যাকচুয়ালি পার্কিং একটা সমস্যা আছে। আমাদের হাসপাতালের সামনে পার্কিংয়ের জায়গা খুবই অভাব। তো সেইটাকে সামনে রেখে প্রায়শই আমাদের সামনে পার্কিং নিয়ে একটা বিশৃঙ্খলা হয়, যেটা আমাদের সিকিউরিটি গার্ড এবং যারা নিরাপত্তা রক্ষী আছে তাদের পক্ষে খুব অসুবিধা হয় ম্যানেজ করা। বাকবিতণ্ডা নিয়মিত রোগীর পার্টিদের সাথে লেগেই থাকে। তো সেই দিক সামনে রেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের মান্থলি মিটিং হয় প্রতি মাসের 25 তারিখে। এমনই একটা মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সবাই মিলে। তখন আমাদের প্রাক্তন এসডিএমও স্যারও ছিলেন। তো যে আমরা অ্যাম্বুলেন্স, এখন আমাদের বর্তমানে যে অ্যাম্বুলেন্স আছে, আমাদের সর্বমোট 4টি অ্যাম্বুলেন্স বলতে পারেন। একটি 102 রান করে, আর একটি ব্লাড ব্যাংকের ভ্যান আছে, আর দুটো পেশেন্ট রেফারেল ভ্যান আছে। তো এইগুলিকে আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো আগে। তার ফলে কি অসুবিধা হতো, কোনো সময় একটা ভ্যান নেই, আরেকটা যখন ইমার্জেন্সি রুম আসবে তখন সামনে বাইক বা স্কুটার বা গাড়ি পার্ক করা থাকতো, ওইগুলি মুভমেন্ট করতে পারতো না। ফলে দেরি হয়ে যেত, এতে পেশেন্টের সমস্যা হতো এবং বিভিন্ন অরাজকার পরিস্থিতির সৃষ্টি হতো। সেটাকে সুষ্ঠুভাবে করার জন্য আমরা কি করেছি, আমাদের অ্যাম্বুলেন্সগুলিকে সামনের এমার্জেন্সির সামনের জায়গাটাকে আমরা ওদের জন্য ঠিক করে দিয়েছি। এবং সামনের যে মধ্যখানে যে হাসপাতালের জায়গাটা আছে, ওটাতে যারা অন ডিউটি আমাদের স্টাফ আছে ওদের ভেহিকেল পার্ক করার জন্য করে দিয়েছি। আর যাতে আউটডোরের সামনে কোনো রকমের ভেহিকেল রেখে বা কোনো কিছু রেখে, প্রাইভেট ভেহিকেল রেখে রাস্তাটা বন্ধ না করা হয়, রোগীর চলাচল অসুবিধা না করা হয়, সেটা আমরা করেছি। তো আমাদের সিকিউরিটি ভাইরা এখানে আছেন, তারাও আপনাদের বলতে পারবেন এই সমস্যাটা প্রতিদিনই হচ্ছিল। তো সেইটাকে সামনে রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইমার্জেন্সি গেটটা সম্পূর্ণ যেরকম আছে গাড়ি আসা যাওয়ার মতো খোলা থাকবে, আর নিচে যে আরেকটা গেট আছে সেভেন গেটটা, সেটাকে আমরা ওপিডির সামনে রোগী আসা যাওয়ার মতো ব্যবস্থা রেখে হাফ ওপেন করে রাখবো, যাতে বড় গাড়ি বা ভেহিকেল ঢুকে ওটাকে রাস্তাটাকে বন্ধ না করতে পারে। সেটাই আমরা করেছি। এবং এর জন্য কিছু লোক আমাদের বারবার প্রেশার ক্রিয়েট করছিল যে খুলে দিতে হবে। তা আমরা বলেছি ওদের যে এটা খোলাই আছে, এটা খুলে দিতে হবে, কথাটাই ভুল। গেট কোনোদিনই বন্ধ হয়নি, শুধুমাত্র গাড়ি ঘোড়া যাতে প্রবেশ করে ওই রাস্তাটা বন্ধ না করে, অ্যাম্বুলেন্স এবং রোগীর আসা যাওয়ার রাস্তা, সেটাই করেছি। এবং এতদিন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। কোনো রোগী, আমাদের সিকিউরিটি ভাইরা বলতে পারে, কোনো রোগী বা কেউ আমাদের এই নিয়ে অভিযোগ জানায়নি যে আমাদের আসতে অসুবিধা হচ্ছে। রোগীরা ওখান দিয়ে আসছে যাচ্ছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা হাসপাতালের নিকটবর্তী দোকানগুলিতে হয়তো আছে, তারা কি করতো, হয়তো এই কোনো দালাল বা কারো কিছুর মাধ্যমে কিছু রোগীকে টেনে নিয়ে যেত বা কিছু নিয়ে যেত, ডেকে ডেকে নিয়ে যেত আউটডোর থেকে, যেটা একান্তই কাম্য নয় আমাদের কাছে। কারণ আমরা সমস্ত পরিষেবা এখানে নিঃশুল্ক দিচ্ছি এবং সরকারের এটাই উদ্দেশ্য। আর আমাদের মাননীয় বিধায়ক অনেকবার এই ব্যাপারে আমাদের মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে, রোগী কল্যাণ সমিতির মিটিং হয়েছে। তো আমরা সমস্ত পরিষেবায় আমরা নিঃশুল্ক দিচ্ছি এবং যতটা সম্ভব, 100% না হলেও যতটুকু সম্ভব আমরা দিতে পারছি, আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে। সেটাকে সামনে রেখে আমরা এই সমস্ত ব্যবস্থা নিচ্ছি। এবং আগামী দিনে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের হাসপাতাল এনকোয়াসের অ্যাসেসমেন্টের জন্য, ন্যাশনাল লেভেল অ্যাসেসমেন্টের জন্য কোয়ালিফাই করেছে। আগামী 10 থেকে 12 তারিখ সেই অ্যাসেসমেন্ট হবে। ওইখানে পার্কিং এর সুষ্ঠু বন্দোবস্ত একটা অত্যন্ত জরুরি ক্রাইটেরিয়া হিসেবে আছে। তো আমরা যদি সেটা ব্যবস্থা না করি তাহলে আমাদের হাসপাতাল সেদিকে পিছিয়ে যাবে এবং এলাকার মানুষ একটা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। জনসাধারণের সুবিধার জন্য আমরা এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি এবং সবার সম্মতিক্রমে সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কিছু অসাধু লোক তাদের ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য, আপনারা জানেন আজকাল পেইড নিউজ বলে একটা কথা আছে, এবং আমাদের সন্দেহ এই ধরনেরই কিছু করে হাসপাতাল আধিকারিক, জনগণের প্রতিনিধি যারা আছেন বিশালগড়, এবং সর্বোপরি সরকারকে নিচু করার জন্য, জনসাধারণের সমক্ষে হেয় করার জন্য এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা আমরা প্রতিবাদ করছি এবং আমরা আপনাদের মতো যারা আছেন সংবাদ মাধ্যমের চতুর্থ স্তম্ভ বলে জানি, এবং যারা দায়িত্বশীল সাংবাদিক, তাদের মাধ্যমে আমি সবার কাছে
এই জিনিসটা পরিষ্কার করে দিতে চাইছি যে কেউ এসে দেখতে পারেন যে গেট কতটুকু খোলা আছে, কতটুকু বন্ধ করা আছে এবং কি কারণে করা আছে, কারণ জানতে পারেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমি অনুরোধ করব জনসাধারণের কাছে, সবার কাছে আপনারা সত্যটা তুলে ধরুন এবং এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ থেকে দূরে থেকে সবাই মিলে আসুন আমরা আমাদের এই বিশালগড় হাসপাতালকে আরো সুন্দর এবং রোগী বান্ধব বলবো আমি করে তুলতে পারি। ধন্যবাদ আপনাদের সাথে। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025। রোশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা। থাকছে 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। এমন সুযোগ আবার কবে আসবে? তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে। উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর, পৌর সেন্ট্রাল মল, আগরতলা। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি।